আমার ভাইয়ের এঙ্গেজমেন্টের দিন সনুশান গিয়েছিল, তোমাদের এর আগের ভিডিওতে বলেছি। তো তারই কিছু ছবি ও ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমি তো যাইনি, তো আমার দেখানোর জন্য সনুশান আমার ভাই আমাকে পাঠিয়েছে, এটাই তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করলাম। আমার ভাই আগের থেকে রেস্টুরেন্ট বুক করে রেখেছিল, সময় মতন গিয়ে ওরা সেখানে এঙ্গেজমেন্ট রিং পরায়, কেক কাটা হয়, কিছু ফটোশ্যুট করা হয়, সব শেষে খাওয়া দাওয়া সেরে ওরা বাড়িতে চলে আসে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট ছিল সোমবার, আজ হচ্ছে বৃহস্পতিবার। এর মাঝে যেহেতু আর কোনো আমি ভিডিও দেইনি, আজকের ভিডিওতেই আমি সেই সুন্দর মুহূর্তগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতন, আর ফ্রিজে অনেক কিছু সবজি টবজি রয়েছে, সেগুলো বার করে নেব। তো 6টার সময় তো ঘুম ভেঙে গেছিলো, তারপরে ঝিমোতে ঝিমোতে দেখি 7টা বেজে গেছে। তো উঠে তাড়াহুড়ো করে ভাত আর চা তো বসিয়ে দিয়েছি, চাটা চাপা দিয়ে দিয়েছি, আর সবজিটাও আমি বার করে নিয়েছি। আর এখানে কটা হাঁসের ডিম রয়েছে, তো এই ডিমগুলো অনেক দিন হয়েছে ফ্রিজে রয়েছে, রান্না করে ফেলবো। আর শাশুড়ি মা তো হাঁসের ডিম খাবে না, তার জন্য আবার মুরগির ডিম নিতে হবে। আর এইখানে দেখো, কালকে আমি একটু লোটে মাছের চপ বানিয়েছিলাম, তো সেই ব্যাটার একটু রয়ে গেছে, তো ভাবছি এটা দিয়ে একটা কিছু ভেজে নেবো, বা চপ টপ কিছু বড়া টড়া ভেজে নেবো। ফ্রিজে আজকে আমার মাছ নেই, যেহেতু ছুটির দিন, মানে দোকান বন্ধ। আমার হাজবেন্ড পরে বাজারে গেলেও যেতে পারে, তো কখন যাবে জানি না, বাড়িতে কাজ হচ্ছে। আর এদিকে দেখো একটা পুঁই শাক গাছ আছে, তো ভাবছি ওই পুঁই পাতা দিয়ে বড়া বানাবো। আর বাজার থেকে মাছ টাছ আনবে কখন, তারপরে রান্না করব। এদিকে তাহলে আমার পুজো দিতে দেরি হয়ে যাবে। তো আমি ডিমটা রান্না করে ফেলি, অনেক দিন হয়েছেও, আর ডিমটা ভাবছি রান্না করে ফেলি, যদি মাছটা আনে কালকের জন্য রেখে দেবো। সোনুরও অফিস আছে, ওকে তো একটা কিছু রান্না করে দিতে হবে। রান্না করতে করতে মিস্ত্রি চলে এসছে, গেটটা খুলে দিলাম, হাজব্যান্ডকে ডাক দিই। এই কি গো, এই কি গো, শুনছো? মিস্ত্রি এসছে। হাজব্যান্ডকে বললাম মিস্ত্রি এসছে, তুমি ওঠো, চাটা খাও। আমি হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। তারপরে আমি বসিয়েছি আনারসের চাটনি, আর এদিকে বসিয়েছি ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবিল ভাজা, আর যা যা মশলা ফসলা দেওয়ার। মশলা তো ফ্রাইড রাইসে বেশি কিছু যায় না, গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি, ঘি, আর একটু গোলাপ জল, কেওড়া জল দেবো এবার। মানে এটা কোনো কোনো সময় দেই, আবার কোনো কোনো সময় দেইও না, এক এক সময় এক এক রকম ভাবে করি। যাই হোক, আমার হাজব্যান্ডকে বললাম কয়েকটা পুঁই পাতা ছিঁড়ে নিয়ে আসতে, তো আমার শাশুড়ি মা বললো যে পুরো গাছটাকেই ছিঁড়ে নিয়ে আয়, কারণ ওটা আর হবে না। তো আবার কেটে নিয়ে আসলো, তা আমি ওই পুঁই পাতা দিয়ে সোনোর জন্য বড়াটা করে দিলাম, আমাদেরটা পরে ভাজবো খাওয়ার সময়। পুঁই পাতার মধ্যে কিন্তু আমি একটু কাসুন্দি দিয়েছি। সোনোকে দিয়ে আসতে গেছে আমার হাজব্যান্ড, আর বললাম ওকে দিয়ে এসে, অন্যদিন তো সব মানে রোজ যায় যে বাস স্ট্যান্ডে ছেড়ে দেয়, বাস স্ট্যান্ড থেকে ওঠে। আজকে বললাম মেট্রো করে চলে যা, তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে দেরিও হয়ে গেছে। তা 9টার সময় বেরোলো, তো মেট্রোর থেকে নেমে ওকে আবার বাস ধরতে হয়, তাও ওটা তাড়াতাড়ি হয়। আমি বললাম ঠিক আছে, আজকে মেট্রো করেই চলে যেতে হবে, বাজারের ওদিক দিয়েই যাবে আমার হাজব্যান্ড। বললাম ওকে যে তুমি ওকে ছেড়ে ঠাকুরের ফুল টুল যা আনার এনে মানে নিয়ে এসো একেবারে, আর যদি বাজার করো একটু। আর মাছ টাছ নেই, কালকে লোটে মাছ ছিল, লোটে মাছের চপ করেছি, ওটারই ব্যাটার ছিল একটু। আজকে পুঁই শাকটা না, মানে মিস্ত্রিরা কাজ করছে তো, সিমেন্ট ফিমেন্ট করছে, তারপরে পাশের বাড়ির গাছ কেটেছে সেদিনকারে, ওদের মিস্ত্রি আবার আমাদের গাছটাকে পুরো একদম পাড়িয়ে ভেঙে দিয়েছে। তো আমার শাশুড়ি মা বললো যে তুলে নিয়ে চলে আয়। তো ভাবলাম ব্যাটারটা যখন গোলা আছে, ওটা পুঁই পাতার বড়া করবো। ফ্রাইড রাইস করেছি যখন, আর ডিম করলাম, হাঁসের ডিমটাও অনেক দিন হয়ে গেছে, রয়েছে ফ্রিজে, তা ওই জন্য, আর শাশুড়ি মার জন্য মুরগির ডিম, তো একসঙ্গে করে নিয়েছি। এখন দেখি আমার হাজব্যান্ড বাজার থেকে কী আনে। সবজি মোটামুটি সব কিছুই রয়েছে, মাছ টাছ আনবে কিনা জানি না। তো মাথাটা ঘুরছে আবার, এত তাড়াহুড়ো লাগে, আর একটু দেরি হইলে ব্যাস। মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেও সেই মানে শুয়ে রয়েছি, 7টা বেজে গেছে। উঠে দেখি চোখ খুলে, তাই এসব ফ্রেশ হবো, বাসি জামা কাপড় ছাড়বো, মুখ টুক দেবো, তারপরে রান্নাঘরে আসবো। ওই করতে করতে 7:30 বেজে যায়। তো যাই হোক, ও দিয়ে আসতে গেছে, আর আমি এদিকে মিস্ত্রিদের জন্য আবার একটু চা করলাম। শানকে বললাম যা তুই দিয়া, কালকে জামা কাপড় কেচেছি, যেহেতু কাজ হচ্ছে উপরে সব দড়ি টড়ি খুলে দিয়েছে, জামা কাপড় মেলা যাচ্ছে না। তাই একদিকেরটা ছিল, কালকে কেচে ওগুলো মেলে দিয়ে এসেছিলাম। শানকে বললাম যা তুই ওইগুলো নিয়ে আয়, নাহলে আবার ওরা কাজ করতে পারবে না, অসুবিধা হবে। তা ওইগুলো নিয়ে আসলো, গোপালকে দিল,
দিয়ে চাট দিয়ে আসতে গেছে। আমি এদিকে বাসন টাসন মেজে নিলাম। শাশুড়ি মা এখনও শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। হ্যাঁ, তারপরে এদিকে আবার ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো। ঘর মুছলে ঘর ঝাড় দিলে কী হবে, এখন কাজ হচ্ছে না, পুরো বালি বালি হয়ে যাচ্ছে পুরো বারান্দা। আর ওই বারান্দার দিকে সব যখন আমরা ঘরে ঢুকছি তখন আরও বালি বালি হয়ে যাচ্ছে। তো কী করা যাবে, করতে তো হবে যতই হোক। বাসি এগুলো তো করতে পারবো না, হবে আবার পরিষ্কার করতে হবে নিজেদেরই। তো যাই হোক, কাজ করবো এখন। টিফিন কি খায় কে জানে, দেখি। ছাদে গেছিলাম আবার মিস্ত্রিদের বলতে কোথায় কি হবে না হবে। আমার হাজব্যান্ড ডাকলো, তা দুধ জাল দিলাম এইখানে। এখানে আম কেটেছি, কলা আছে, মুড়ি দিয়ে সকালবেলা টিফিন করে নেবো। আর শাশুড়ি মা ফ্রাইড রাইস ডিম খেয়ে নিয়েছে। দেখো, সোনুকে দিয়ে আসার সময় ঠাকুরের ফুল ফল সব নিয়েছে, আবার একটা আনারস নিয়েছে। এখন যাবে হার্ডওয়্যারের দোকানে, বাজারের ওদিকেই যাবে। আবার কি নিয়ে আসে কে জানে। বাজে 11:10। টিফিন খাওয়া হয়ে গেছে সবার, এখন যাবে। আমার হাজব্যান্ড আবার বাজারের ওদিকটায় যাবে অন্য কাজেই, মানে সিমেন্ট বালির দোকানে যাবে। তো ওইখান থেকে বলো একেবারে একটু যদি কিছু পাই নিয়ে আসবো। ওইদিকে কাজগুলো সেরে নিয়ে ওপরে গেলাম মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে, ওই জন্য আরও দেরি হয়ে গেল। শান এনে জামা কাপড়গুলো এখানে ফেলে রেখেছে, পরে ভাঁজ করবো এগুলো। দেখো ফ্রেন্ডস, পুজো করা হয়ে গেছে। এই মাত্র একটু আগে এত বৃষ্টি হলো, আবার কি রোদ উঠেছে। বর্ষাকাল এরকমই। আর আজকে আর ঠাকুরের কাপড় চোপড় তুলে নিই, কারণ আগের সপ্তাহতেই পুরো পরিষ্কার করে কাপড় চোপড় তুলে পরিষ্কার করেই করে দিয়েছি। শুধু গোপালের কাপড়টা খুলেছি। আর আবার আরেকটা বাজার থেকে আনারস নিয়ে এসছে, পাকা আনারস, অর্ধেক দিলাম ঠাকুরকে, পুজো করলাম। 2টো বাজে এখন। প্রসাদটা নামিয়ে বড়াগুলো ভাজবো, তারপরে খেতে দেবো। বড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো একেবারে সবাইকে খেতে দিয়ে দিই, এখন আমিও খেয়ে নেব ফ্রাইড রাইস। এখানে পুঁই পাতার বড়া, একদম মচমচে বড়া হয়েছে, একটু চালের গুঁড়ি দিয়েছি। আর এখানে হচ্ছে হাঁসের ডিমের কষা, মুরগির ডিমও আছে, আর এখানে আনারসের চাটনি। খাওয়া দাওয়ার পরে আবার ছাদে গেছি। দেখো একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে জল জমে কী অবস্থা। এই যে চারপাশ দিয়ে কাজ হচ্ছে, এরকম পাঁচিল উঠেছে। আজকে এদিকটা কাজ হলো, কালকে ওই দিকটাই হয়েছে। মিস্ত্রিরা চলে গেল। সন্ধেবেলা শান আবার সোনুকে আনার সময়, আসার সময় আবার পনির সিঙ্গারা, খাস্তা কচুরি একটা এনেছে, আর এখানে একটা রাজভোগ আছে। শান গিয়ে নিয়ে আসলো সোনুকে, আসার সময় নিয়ে এসছে। সোনু শান দুজনেই জিমে যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোলাম, দরকারেই বেরিয়েছি। সেদিন আমার হাজব্যান্ড ডাক্তার দেখিয়েছিল চোখের, তো পাওয়ার বেড়েছে, তার জন্য ওষুধ তো দিয়েছেই, চোখের ওষুধ, খাওয়ার ওষুধ, তার সঙ্গে সঙ্গে চশমার পাওয়ারও পাল্টাতে হবে। ওই জন্য চশমার দোকানে আসলাম, পাওয়ারটা করতে দিয়ে গেলাম। তারপরে গেলাম আমার শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে, তো চা পাতা নিলাম এখানে। আর এই দোকানের উল্টো দিকেই বসেছে মেলা। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু ঘুরেই আসি। বৃষ্টির জন্য প্রতিটা দোকান খোলেনি, যদিও তাও কয়েকটা জিনিস কিনলাম মেলায় যখন ঢুকেছি। তো ওখান থেকে আবার চলে আসলাম আরেকটা দোকানে, আমার শাশুড়ি মায়ের দোকানেরই মাল, তবে অন্য মাল। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি। বেরোলামই তো 8টার সময়, এখন 10টা বাজে। ওই জন্য রুটি কিনে নিয়ে আসলাম, রুমালি রুটি অল্প একটু কিনে নিয়ে এসেছি, মানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর ডিম কারি রয়েছে, আর ফ্রাইড রাইস রয়েছে, যা 2 ভাইয়ের হয়ে যাবে সলিউশনের। আর আমার শাশুড়ি মা বিকেলবেলা ওই ডাক্তার দেখাতে যাবে বলে বিকেলবেলা বেরিয়েছে, বড় ননদের বাড়িতে গেছে। তো বাড়ির থেকে একবারে ডাক্তার দেখিয়ে ওখান থেকে খেয়ে রাত্রিবেলা চলে আসবে। তো ওই জন্য রুটিটা কিনে আনলাম। ওই দেরিতে বেরোলাম কেন, সলিউশন বেরোলো, ওরা জিমে গেছে, তারপরে আমরা বেরোলাম, টিফিন খেয়ে তারপর বেরোলাম। আর অনেক জায়গায় গেছি, মানে সেই মায়ের দোকানের চা পাতা, তারপরে বিস্কুট, ক্যাডবেরি লজেন্স, যা যা লাগে মায়ের দোকানে সব মালটাল আনা হলো। আর ওর সামনেই দেখি মেলা বসেছে, কয়েকটা জিনিস দরকারও ছিল, সেই জিনিসগুলি আনলাম। আবার আসার সময় মুদি দোকানে নামলাম একটুখানি, মুদি দোকানে কয়েকটা জিনিস দরকার ছিল, অল্প কয়েকটা জিনিস এনেছি। আমার আছে এখানে একটা কানের একটা ক্লিপ, আর একটা ছোট্ট প্রদীপ নিলাম। আমি যেই মেলাতেই যাই না কেন, আমার ঠাকুরের জিনিস একটা না একটা থাকবেই। একটা ঝুড়ি নিলাম, এরকম একটা বাস্কেট নিলাম, 2টো গ্লাস নিলাম, কাপ নেওয়ার কথা ছিল, নিলাম গ্লাস। যাই হোক, পরে আবার রথের মেলা আসছে, তখন গিয়ে কেনা যাবে। আর ফ্রেন্ডের সঙ্গে মেলায় গেলেই আগে বলবে
তুমি যা দেখবে তোমার সেটাই নিতে ইচ্ছা করবে, চলো 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 আমাকে তাড়া দিচ্ছে। যাই হোক, কটা জিনিস কিনলাম, যেখানেই যাই সব সময় তো কিনি। চলে এসেছি বাড়িতে। এবার সলিউশন আসেনি, ওরা আসার আগেই আমরা চলে এসেছি। শাশুড়ি মাও আসেনি, আনতে গেছিলো আমার হাজব্যান্ড, তা বললো যাচ্ছি আমি একটু পরে, কাছাকাছি তো আসছি। চলে এসেছি আমরা। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।